দেখো অবশেষে ডিসেম্বর মাস হাজির হয়েছে। দেখো ডিসেম্বর মাস কথার অর্থই হলো মূল্যায়ন বা পরীক্ষা। ঠিক আছে, ছেলেমেয়েরা বা স্টুডেন্টসরা সারা বছর ধরে যে সমস্ত পড়াশুনো করেছে তার একটা মূল্যায়নের সময়। দেখো এক্ষেত্রে মূল্যায়ন শুধু স্টুডেন্টদের নয়, দেখো গার্ডিয়ানদের কিন্তু একটা উদ্গ্রীব উৎকণ্ঠা চিন্তারও সময়। কেন না, তো ডিসেম্বর মাস পেরোলেই অর্থাৎ এই যে মূল্যায়ন পর্ব মিটে গেলেই নতুন কিন্তু সেশন শুরু হবে, অর্থাৎ জানুয়ারি থেকে নতুন কিন্তু সেশন শুরু হবে। সেক্ষেত্রে গার্ডিয়ানদের চিন্তা একটা অমূলক নয় যে তার সন্তান বা সন্ততিকে কোথায় পড়তে দিলে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, আগামী দিনে সুনাগরিক হতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। দেখো এটা গার্ডিয়ানদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ একটা সময়। ঠিক আছে, দেখো এক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে হবে গার্ডিয়ানদেরকে। সেক্ষেত্রে গার্ডিয়ানরা অনেক সময় ডিসিশন নেন যে তার সন্তান বা সন্ততিকে কী করবে না, তো বাড়িতে গৃহশিক্ষকের কাছে কিন্তু পড়তে দেবে। দেখো দেখো এই চিন্তাটা দেখো একদম অমূলক নয়, অর্থাৎ প্রত্যেক গার্ডিয়ান চায় তার সন্তানকে কিন্তু একটা ভালো এডুকেশন দিতে, তাই না? দেখো এক্ষেত্রে আমি বলতে চাইবো যে বাড়িতে বা গৃহে শিক্ষক দিলেই যে আপনার যে সন্তান বা সন্ততি সে কিন্তু সুনাগরিক হতে পারবে, অনেকটা কিন্তু বেটার শিখতে পারবে অনেক কিছু, এমনটা নয়। দেখুন যদি আপনার সন্তান বা সন্ততিকে যদি কিন্তু ব্যাচে পড়তে পাঠান তাহলে সেক্ষেত্রে তার সহপাঠক বা পাঠিকা বন্ধু বা বান্ধবীর সাথে কিন্তু একসাথে পড়তে পারবেন। কিন্তু গৃহে সে কিন্তু একা পড়বে শিক্ষকের কাছে। এক্ষেত্রে শিক্ষক যেমন বোর ফিল করবে, আপনার কিন্তু সন্তানও কিন্তু বোর ফিল করবেন। এখানে তো কোনো রিক্রিয়েশন পাবে না। 5টা বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সাথে একসাথে মিলে মিশে হাসি ঠাট্টার মাধ্যমে যে শিক্ষা লাভ করবে সেটাই কিন্তু জীবনের একটা পাথেয় হয়ে থাকবে, জীবনে আগামী দিনে সুনাগরিক হতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। দেখুন স্পিড হচ্ছে বিউটিফুল তখনই যখন কিন্তু কম্পিটিটার্স থাকে না। বাড়িতে বা গৃহে কিন্তু কোনো কম্পিটিটার্স নেই, অর্থাৎ আপনার সন্তান বা সন্ততি কিন্তু এটা ফিল করবে যে না, আমার যে পড়ার গতি সেটা কিন্তু একদম সঠিক রয়েছে। কিন্তু প্রাইভেট টিউশনে যখন অনেক বিদ্যার্থী বা শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে যখন বিদ্যা লাভ করবে বা শিক্ষা লাভ করবে, সেক্ষেত্রে কিন্তু আদার্স স্টুডেন্টস অর্থাৎ তার যে বন্ধু বান্ধবীরা তাদের যে সামগ্রিক যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, যে হলিস্টিক যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট কিন্তু তার চোখে পড়বে। একটা কম্পিটিশনের মনোভাব কিন্তু তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু আপনার যে সন্তান বা সন্ততি তার কিন্তু অনেকটা কিন্তু বেনিফিট হবে, অর্থাৎ বেনিফিটেড হবে। ওকে, দেখুন সবসময় এইটা চিন্তাভাবনা করলে হবে না যে ব্যাচে অনেক স্টুডেন্ট থাকবে বলে আমার বাচ্চাটা কিছুই শিখতে পারবে না, অনেক পিছিয়ে পড়বে, এমনটা কিন্তু নয়। দেখুন আদার্স যে ছেলে মেয়ে তাদেরকে কিন্তু দেখে কিন্তু একটা প্রতিযোগিতার মনোভাব কিন্তু সেখানে তৈরি হয়। আর এটা কিন্তু ভুললে চলবে না যে আমরা হচ্ছি সামাজিক জীব, আমরা কেউই কিন্তু চিরস্থায়ী নই। অতএব আমাদের যে এটা যে মুখ্য সময় আমাদের সন্তানকে কিন্তু সমাজের একটা সুনাগরিক করা। দেখুন এটা তখনই সম্ভব যখন 5টা বাচ্চার সঙ্গে একসঙ্গে কিন্তু মিলেমিশে হাসি ঠাট্টার মাধ্যমে শিক্ষা লাভ করবে। অর্থাৎ তার যে বৌদ্ধিক যে বিকাশ সেটা সবার সঙ্গে সঙ্গে শারীরিক মানসিক এবং যে পারিপার্শ্বিক বিকাশ সেটা কিন্তু অনেকটাই কিন্তু খুব ভালোভাবে সম্ভব যদি প্রাইভেট টিউশনে গিয়ে পড়াশোনা করে। ঠিক আছে, দেখুন কোনো গার্ডিয়ান ভাবতেই পারে যে না, আমি ওই গাদা স্টুডেন্টদের মধ্যে আমি আমার বাচ্চাকে দেবো না। দেখুন আগে প্রাচীনকালে দেখুন যে রাজাদের যে রাজপুত্ররা থাকতো তারা কিন্তু গুরু গৃহে গিয়েই কিন্তু অন্যান্য বিদ্যার্থীর সঙ্গে শিক্ষা লাভ করতো। রাজা তো চাইলেই তো পারতো তার বাড়িতে গৃহশিক্ষক রাখতে, তাই না? কিন্তু রাখতো না। ঠিক আছে, কেন? তো তার রাজকুমারের দেখুন শারীরিক মানসিক বৌদ্ধিক সব কিছুর বিকাশ কিন্তু হওয়া কিন্তু জরুরি ছিল। এই জন্য কিন্তু দেখুন রাজকুমারের স্থানে আজ আমাদের সন্তান সন্ততিরা রয়েছে। ঠিক আছে, দেখুন তাদেরকে সমাজের সে সুনাগরিক করতে গেলে 5টা মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে, কোন সময়ে কী কথা বলতে হবে, এটা কিন্তু মেলামেশার মাধ্যমে কিন্তু সম্ভব। ঠিক আছে, সামগ্রিক যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট শুধুমাত্র পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে যে সীমাবদ্ধ থাকবে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু ভাবলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। দেখুন আর হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেমন যখন কলেজে যাবে বা ইউনিভার্সিটিতে যাবে বা আরও অন্যান্য যখন কোচিং নেবে, যেমন ধরুন IAS পরীক্ষার এক্সামিনেশন যখন জন্য প্রিপারেড হবে বা প্রিপারেশন নেবে, তখন কিন্তু সবসময় তো আর গৃহশিক্ষক দেওয়া সম্ভব হবে না, তাই না? তাই এখন থেকে যদি আমাদের স্টুডেন্টদেরকে বা সন্তান সন্ততিদেরকে যদি সামগ্রিক যে বিকাশ সেই বিকাশ অর্থাৎ পারিপার্শ্বিক যে আপনার যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, বিভিন্ন বাচ্চার সঙ্গে একসাথে বসে যে আপনার পড়াশুনোর যে শিক্ষার যে লাভ করার যে আপনার যে টেন্ডেন্সি সেটা কিন্তু যদি এখন থেকেই ইউজড করা যায়, অর্থাৎ অভ্যেস তৈরি করা যায়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আখেরে আপনার বাচ্চারই কিন্তু লাভ হবে। ঠিক আছে, দেখুন
এক্ষেত্রে আমি বলতে চাইবো আরও একটা বর্তমানে ট্রেন্ড দেখা যাচ্ছে বা প্রবণতা দেখা যাচ্ছে কি না, তো বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ। কম্পিউটার এবং ইন্টারনেটের ফলে বা দৌলতে গোটা পৃথিবীটাই কিন্তু আমাদের কিন্তু হাতের মুঠোয় বর্তমানে চলে এসেছে। দেখুন, সবসময় তো আর ফিজিক্যালি কোনো জায়গায় প্রেজেন্ট থেকে আমাদের জ্ঞান লাভ করা সম্ভব নয়। হায়ার স্টাডিজের ক্ষেত্রে যখন IAS এই যে এক্সাম তার জন্য প্রিপারেশন নেবে বা প্রিপেয়ার হবে, তখন কিন্তু সবসময় আপনার ব্যাচে গিয়ে বা আপনার কোচিং সেন্টারে গিয়ে কোচিং নেওয়া কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। একটা ল্যাপটপ বা কম্পিউটার বা একটা আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু কোচিং নেওয়া সম্ভব, সুদূর কিন্তু দূর থেকেও, ঠিক আছে। দেখুন, আর শিক্ষা লাভের ক্ষেত্রে যদি আমাকে সুদূর চীনেও যেতে হয়, তাও কিন্তু স্বীকার অর্থাৎ যেতেই হবে। দেখুন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে বর্তমানে যে প্রবণতা অর্থাৎ যে অনলাইন কোচিং ব্যবস্থা বর্তমানে এসেছে, সেটাকেও কিন্তু আমি কিন্তু খুব একটা খারাপ দেখছি না, তার কিন্তু অনেক বেনিফিট রয়েছে, ঠিক আছে। দেখুন, সবসময় যে আমার বাড়ির কাছে বা বাড়ির সংলগ্ন কোথাও যে আপনার যে সুব্যবস্থা রয়েছে বিদ্যা লাভ করার, এমনটা কিন্তু সম্ভবপর সবসময় হয়ে ওঠে না। যেমন বিভিন্ন শহর থেকে বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু কোচিং নেওয়া যাচ্ছে। দেখুন, এক্ষেত্রে যে শিক্ষক, সেই শিক্ষকের পরিবর্তেই আমাদের সামনে থাকছে ল্যাপটপ বা মনিটর কিংবা স্মার্টফোন। তো সেক্ষেত্রে একদম স্টুডেন্টের যেন কাছেই যেন বসে থাকে আমাদের শিক্ষক, এমনটা কিন্তু ফিলিং হবে, ঠিক আছে। দেখুন, এই যে অনলাইন ব্যবস্থা, এই অনলাইন ব্যবস্থার ফলে শিক্ষা ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন এসেছে। অর্থাৎ দেখুন, সুদূর অতীত থেকেও কিন্তু বিদ্যা লাভ করা কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে বর্তমানে একদম আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে, ইজি হয়ে গেছে। দেখুন, এক্ষেত্রে আমি বলতে চাইব স্টুডেন্টদের কিন্তু সার্বিক যে বিকাশ, মানসিক বিকাশের এইটা কিন্তু সবসময় ভালো হবে বা আপনার ভালোভাবে বিকাশ লাভ করতে পারবে। অর্থাৎ যেমন কুড়ি যেমন ফুলে কনভার্ট হয়, ধীরে ধীরে প্রস্ফুটিত হয়, তার যে বিকাশ হয়, সেই বিকাশটা কিন্তু একসঙ্গে প্রচুর অর্থাৎ মাল্টিপল যে স্টুডেন্টস তাদের ক্ষেত্রে তাদের সঙ্গে থেকে যে বিদ্যালাভ, সেই বিদ্যালাভের কিন্তু আপনার কোনো তুলনা হয় না। তাই আমার মনে হয় এটা কিন্তু গার্ডিয়ানদের কিন্তু ডিসিশন নিতে হবে। এখন কিন্তু নির্ধারিত সময়, উপযুক্ত সময় এসেছে, অর্থাৎ ডিসেম্বর মাস অলরেডি চলে এসেছে, আর হাতে গুটি কয়েক দিন রয়েছে। তাই কিন্তু গার্ডিয়ানদের কিন্তু এটা কিন্তু একটা ভাববার সময় এসেছে। তাই আমার যেন মনে হলো যে এই সময় উপযোগী একটা ভিডিও গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিন্তু দেওয়া দরকার। দেখুন, সন্তান আপনার, ছেলে আপনার, তাই কিন্তু ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে। যে গৃহশিক্ষককে দিলে ভালো হবে এমনটা নয়। সবসময় কিন্তু গৃহে অনেকে শিক্ষক দিতেও পারেন না, ঠিক আছে। অনেকে কী করেন না, তো ব্যাচেই পাঠান। সেক্ষেত্রে কি তাদের ছেলে মেয়েদের কি রেজাল্ট কি খারাপ হয়? সবসময় না। হ্যাঁ, ব্যাচে পাঠালেই যে আমার সন্তান বা সন্ততি যে আপনার রেজাল্ট করতে পারবে এমনটা কিন্তু নয়। গার্ডিয়ানদেরকে কিন্তু অনেকটা কিন্তু সচেতন হতে হবে বর্তমান সময়ে। দেখুন, বর্তমান সময়ে স্টুডেন্ট কিন্তু মোবাইল ফোন পেয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, মোবাইল ফোন সবসময় কিন্তু মোবাইল ফোন ইউজ করতে দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট লিমিটেশন রাখতে হবে যে এই সময়টা কিন্তু মোবাইল ফোন মানে নাড়াঘাড়া করবে বা এখান থেকে কিন্তু বিদ্যা লাভ করবে। আর ব্যাচ থেকে যখন অর্থাৎ গুরুগৃহ থেকে যখন আপনার স্টুডেন্ট আসবে বা ছেলে আসবে, তখন কিন্তু আপনার খাতা চেক করতে হবে রীতিমতো, যে স্টুডেন্ট আজকে কী করেছে, ছেলে কী করেছে, এবং আপনার শিক্ষকের সঙ্গে কন্টিনিউয়াস কিন্তু একটা টাচে থাকতে হবে যে আমার ছেলেটা মাস্টারমশাই কেমন পড়াশোনা করছে। মাস্টারমশাইয়ের কাছে একবার আমি স্টুডেন্ট দিয়ে দিলাম, আমার সমস্ত দায় থেকে আমি মুক্ত হয়ে গেলাম, এমনটা কিন্তু নয়। গার্ডিয়ানদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। মাস্টারমশাইয়ের কাছে কিন্তু 2 ঘন্টা বা 1 ঘন্টা স্টুডেন্ট থাকে, আর জীবনের যে বাকি দিনের যে বাকি সময়, সেই বাকি সময়টা কিন্তু আপনার বিদ্যালয়ে কাটায়, আর বিদ্যালয়ের থেকে যে বাকি রিমেনিং সময় থাকে সেটা কিন্তু বাড়িতে কাটায়, তাই না? তো আপনি অর্থাৎ গার্ডিয়ানরাই কিন্তু বাচ্চাকে কিন্তু দীর্ঘ সময় কিন্তু কাছে পাচ্ছে, ঠিক আছে। গার্ডিয়ান পাচ্ছেন কি কাছে পাচ্ছেন, এই সুবাদে আপনি কিন্তু লক্ষ্য রাখতে পারবেন আপনার বাচ্চা ঠিকঠাকভাবে পড়াশোনা করছে কিনা, মাস্টারমশাই যে পার্টগুলো দিয়েছে বা নোটসগুলো দিয়েছে সেগুলো রেডি করছে কিনা, ঠিক আছে। তাই কিন্তু গার্ডিয়ানকে কিন্তু সচেতন হতে হবে। অনেক গার্ডিয়ান সময় পান না, যাই হোক, সেক্ষেত্রে তাও আপনাকে কিন্তু খাতাগুলো অন্তত চেক করতে হবে। রীতিমতো যে হোম টাস্ক সেগুলো করছে কিনা সেগুলো কিন্তু নজর দিতে হবে। স্টুডেন্টকে সবসময় যে পাঠিয়ে দিলাম, টিউশনে দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। বিষয়টা কিন্তু অতটা ক্লিয়ার নয়। দেখুন, বর্তমান যুগ হচ্ছে কি কম্পিটিশনের যুগ। দেখুন, এক্ষেত্রে কিন্তু টিকে থাকতে গেলে কিন্তু কম্পিটিশন মাস্ট করতেই হবে। আর এক্ষেত্রে কিন্তু গৃহে অর্থাৎ হোম টিউটর দিলে কিন্তু আমার মনে হয় না খুব একটা সম্ভবপর হবে। সে আপনি দিতেই পারেন, সেটা আপনার ইচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয়
যে ব্যাচে গিয়ে বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে একসাথে বিদ্যা লাভ করলে মনে হয় তার শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সামাজিক বিকাশ কিন্তু সব থেকে ভালোভাবে সম্ভব হবে। ঠিক আছে, সমাজকে বিভিন্নভাবে খুব সুন্দরভাবে জানার একটা সুযোগ পাবে। দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। ধন্যবাদ।